আচ্ছা ভাই বলেন তো মায়ের হাতের বিরিয়ানির উপরে কোনো বিরিয়ানি হয়? হ্যাঁ, আমার মনে হয় না কোনো দিন হয়, সম্ভবই না। কারণ মায়ের হাতের বিরিয়ানির উপরে কোনো বিরিয়ানিই হয় না, এটা সবাই জানে ভাই। এখন আপনি কাচ্চি ভাইয়ের কাচ্চি নিয়ে আসেন বা সুলতান ডান্সের কাচ্চি, মায়ের হাতের বিরিয়ানির সাথে ওটা ভার্সেস করলে কোনোটাই পারবে না। দেখেন ভাই, বাইরে এত সুন্দর আবহাওয়া, ঠিক আছে, মেঘলা মেঘলা আবহাওয়া, এর ভিত্তিতে আমি আম্মুরে বলতেছি, আম্মু আজকে যদি তুমি তোমার হাতে বিরিয়ানি রান্না করে খাও তাহলে আর কী লাগে বলো? কইতাছে আর পাম দিস না, হয়েছে থাম, রান্না করে দিতেছি। তো আম্মু রান্না বসায় দিছে, চুলাতে দিছে আলু, যেন বিরিয়ানির আলুটা আগে ভালোভাবে ভাইজা নিতে পারে, মানে সিদ্ধ করে ভাজা করে রাখে, যেন পরে বিরিয়ানিতে দিলে সুন্দর মতো খাওয়া যায়। তো আরেক কড়াইতে দিয়ে দিছে পেঁয়াজ, আর হইতেছে কাঁচামরিচ দিল একটু আগে। ভাই মায়ের হাতে বিরিয়ানির উপরে কোনো বিরিয়ানি হয় ভাই? আপনারাই বলেন। আমার মনে হয় না বিশ্বের মায়ের উপরের হাতের বিরিয়ানির উপরে কেউ বিরিয়ানি বানাইতে পারে, সম্ভব না এটা। যাই হোক, এরপরে দিয়ে দিছে পানি, মানে পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন দিয়ে দিছে পরিমাণ মতো পানি। এরপরে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিছে গরুর গোস্ত। এরপরে দিছে টক দই আর সিদ্ধ করা ভাজা আলুগুলো একপাশে রেখে দিছে। এরপরে দিছে বিরিয়ানির মশলা, শুকনা মরিচ। এরপরে দিছে আগের ভেজে রাখা আলুগুলা। এরপরে গোশগুলো একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে দিয়ে দিছে পরিমাণ মতো পানি। এরপরে রাইসটা রান্না করার জন্য একটা পাতিল নিয়ে পরিমাণ মতো দিয়ে দিছে পেঁয়াজ, আর পরিমাণ মতো দিয়ে দিছে সোয়াবিন তেল। এরপরে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে আসলে, পোড়া পোড়া হয়ে আসলে এরপরে দিছে লবণ, তারপরে দিয়ে দিছে পোলাও চাল। এরপরে দিয়ে দিছে বিরিয়ানির মশলা আর দিছে পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে যদি ভাতটা সিদ্ধ হয়ে আসে তারপর দিয়ে দিছে আগের রেখে দেওয়া গোস্তগুলা, যেগুলো আগে কষায় রাখা হয়েছিল। এটা হইতেছে বিরিয়ানির ফাইনাল লুক। বাইরে ভাই খাইতে কেমন যেন, দেখতেই কত স্বাদ লাগতেছে, আর খাইলে খালি বলতে ইচ্ছা করবো, আহ সেই স্বাদ, এত স্বাদ কেন?